নমস্কার বন্ধুরা, রিতার রোজ নামচার আরেকটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। এই ঠান্ডাতে ভালো থাকাটা সত্যি খুব চ্যালেঞ্জিং হয়ে পড়েছে। তারপরেও কিন্তু আমাদের ভালো থাকতে হবে, কারণ ভালো না থাকলে পরে আমরা গৃহিণীরা তাহলে সংসারটাকে কে সামলাবে, তাই না? তো আমাদের ভালো থাকতে হবে, এই জন্যেই একটু সাবধানে কাজকর্ম করতে হবে আর একটু দেরি করে উঠলে মনে হয় ভালো হয়। দেখো, আগের দিন যদি কিছু কিছু কাজকর্ম আমরা করে রাখি তাহলে কিন্তু পরের দিন একটু দেরি করে উঠলে খুব একটা অসুবিধা হয় না। এই যেমন বাসনপত্র বড়গুলো ধুয়ে রাখলাম, তারপর টুকটাকি ঘরে কাজকর্ম গুছিয়ে রাখলাম, সবজিটা খানিকটা গুছিয়ে টুছিয়ে রাখলাম, তাহলে কিন্তু খুব একটা দেরি হয়ে গেলেও সমস্যা হয় না। আর বিশেষ করে আমার তো মেয়েদের এখন স্কুল ছুটি, তো আমার একটু দেরি করে উঠলে খুব একটা অসুবিধা হচ্ছে না। কারণ যা ঠান্ডা পড়েছে না, আমি এমনিতেই ঠান্ডা অ্যালার্জির পেশেন্ট, আমার খুবই প্রবলেম হয়। তো মেয়েরা ওই যে খাটের উপর বসে পড়ছে, জানা দিয়ে রোদ উঠে গেছে আর আমি কাজকর্ম শুরু করে দিয়েছি। একটু রোদ্দুর না উঠলে কাজকর্ম করতে সত্যি খুব প্রবলেম হয়, বিশেষ করে যারা ঠান্ডায় আর কি ভুগি। আমাদের বাড়িতে সবারই ঠান্ডার ধাত, ওই জন্য আমরা একটু দেরি করে ঘুম থেকে উঠছি। হ্যাঁ, মেয়েদেরকে একটু দেরি করে ঘুম পাড়াচ্ছি, মানে রাত্রের দিকে একটু পড়াটা বেশি করিয়ে রাখছি, কারণ তখন অতটাও ঠান্ডা পড়ে পারে না, সকালে যতটা না বেশি ঠান্ডা পড়ে। তো সকালবেলা উঠে আমার কিন্তু মেইন কাজ হচ্ছে ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, ঘর পরিষ্কার করা। এই কাজটা না করলে আমার দিনটা ভালোই যায় না। মানে সকালবেলা উঠে অন্য কোনো কাজ করে আমি শান্তিই পাই না যতক্ষণ না ঘরটা পরিষ্কার করছি, মুছছি। তো ঘর মোছা পরিষ্কার হয়ে গেলে না নিজের মনটা অনেকটা ভালো লাগে, আর সত্যি এটা ফ্রেশ আর কি ব্যাপার কাজ করে। তো চলে এসেছি এখন এখন ঘরে। এই যে এখানটা মুছে নেব, টুকটাক বাসনপত্র দু একটা আছে, খুব বেশি নেই। ওই যে বললাম, আগের দিন রাত্রে কিন্তু আমি সবসময় আর কি ধুয়ে রাখি। আর আমি একটা কাজ করি শীতের দিনে, যখনই কাজ করি না কেন মোটরটা কিন্তু চালিয়ে নিই। আর শীতের দিনে কখনোই কিন্তু ফুল করে ভরি না ট্যাঙ্কিটা, কারণ প্রচণ্ড ঠান্ডা লাগে। তাহলে অল্প অল্প করে জল ভরলে আর কাজ করলে দেখবে খুব বেশি ঠান্ডা লাগে না, কারণ জলটা যদি গরম হয় কাজ করতে অতটাও কষ্ট হয় না। আমরা তো আগেকার দিনে কি হতো, আগেকার দিনে মা ঠাম্মাদের দেখতাম কল থেকে জল তুলে কিন্তু তারা কাজ করতো, আর সেই জলটা গরম হতো, খুব একটা অসুবিধা হতো না, গায়ে রোদ পড়তো। কিন্তু আমরা তো এখন ঘরের মধ্যে সব কিছুই করি। তো ঘরের মধ্যে যারা বাসনপত্র ধুই তাদের দেখবে ট্যাঙ্কির জলটা যদি ঠান্ডা থাকে না, গত রাত্রের ওই ঠান্ডা জলটা দিয়ে কাজ করতে না খুবই কষ্ট হয়। আমি সেই জন্য শীতের দিনে কখনোই কিন্তু ঠিকঠাক করে আর কি ওই ফুল ট্যাঙ্কি জল ভরি না, কারণ শীতের দিনে তো ইলেকট্রিকের খুব একটা প্রবলেম হয়ও না, আর ইলেকট্রিক সাপ্লাই ঠিকই থাকে। তো আমি অল্প অল্প করে জল ভরি, যখনই আমার কাজের প্রয়োজন হয় তখন মোটরটা অন করে নিই, 5-10 মিনিট চালিয়ে আবার কিন্তু অফ করে দিই। তাহলে আমার কাজ করতে গিয়ে অতটা ঠান্ডা লাগে না। তো আমরা যদি এইরকম ছোটোখাটো কয়েকটা টিপস ফলো করি তাহলে দেখবে শীতের দিনে কাজ করাটা অতটাও কষ্টদায়ক হচ্ছে না আমাদের ক্ষেত্রে। আর যারা একটু ঠান্ডায় ভুগি তাদের তো সবসময় ঠান্ডা নিয়ে কিন্তু সতর্ক থাকতে হয়, কারণ ঠান্ডা একবার লেগে গেলে সহজেই সারাতে যায় না। সে তুমি যতই পাশক পাতা খাও, যতই খাও, কাশি একবার শুরু হলে কিন্তু সত্যি সত্যিই খুব কষ্টকর হয়ে দাঁড়ায়। আর সংসারের কাজকর্ম করবো কী করে যদি শরীরটা সুস্থ না থাকে? তো দেখো মেয়েরা এসছে, এখন সকালে ব্রেকফাস্ট করবে। তো এই যে সকালে ব্রেকফাস্টে এখন দুধ আর রুটি, এটাই হচ্ছে ওদের মেইন। দিচ্ছি কিছুদিন ধরে দুধ রুটিটা কিন্তু খুব ভালো খাচ্ছে, আর আমার মেয়েরা রুটিটা সত্যিই ভালো খায়, দুধ রুটি দিলে সত্যি পছন্দ করে। কুকটপটা পরিষ্কার করা হয়ে গেছে। এখন এই যে বড় যে আমার প্যানটা আছে, প্যানটাকে একটু ধুয়ে নিয়ে তারপরে দুধটা বসিয়ে দেবো। আর আটাটা আগেই মেখে রেখে দিয়েছি, তাই আমার অতটা সমস্যা হওয়ার কথা নয়। তো আটাটা আমি ম্যাক্সিমাম দিনই মানে আগে থেকেই ফ্রিজে স্টোর করে রাখি মাখিয়ে, কারণ কখন যে মেয়ে চাইবে আটা খেতে। অনেক সময় হয় এরকম হয়, ভাত রান্না করেছি কিন্তু ও ভাত খেতে চাইছে না, ছোটো মেয়ে ভাত খেতে চাইছে না, বলবে মা আমাকে একটু রুটি বানিয়ে দাও। তো তার জন্য মেয়ের জন্য সবসময় কিন্তু আমি মাখিয়ে রাখি। তবে হ্যাঁ, এখন দেখলাম যে যতটা আর কি আটা মাখানো আছে অতটাই হবে না, তো দুই মেয়েই খেতে চাইছে। ছোটো মেয়ে আর কি খায়, তো আমার জন্য দুটো রুটি হতো, তো আমি আরেকটু আটা নিলাম। বড় মেয়ে বলছে মা আমি আজকে আমিও খাবো, তো ওই জন্য আরেকটু আটা নিয়ে নিয়েছি। দেখো এটাকেও মেখে নেব। আর আটাটা মাখিয়ে রাখলে না আটাটা অনেক বেশি আর কি ভালো হয় খেতে, ওর পুষ্টিগুণটা বেড়ে যায় আটাটা মাখিয়ে রাখলে, ফার্মেন্টেড হয়ে যায়। তো সেই জন্য কিন্তু আমি আটাটা মাখিয়ে রাখি। এখন এই যে অল্প আরেকটু আটা মাখিয়ে নিলাম। তো দুই মেয়েকে এখন দুধ রুটি দেবো, আর তার সঙ্গে তোমাদের দাদাও আজকে বলছে সকালে সে দুধ রুটি খাবে, এমনিতে ভাত ছাড়া কিছুই খায় না, তো ওই জন্য একটু বেশি করেই নিয়েছি, 2-3টে রুটি হয়ে যাবে। আমি সকালে খাবো না, আমি খাবো একটু চা, কারণ আমার সকালবেলা ওই গরম জল আর চা এই দুটো হচ্ছে রুটিন। চা অনেক দিন আবার স্কিপ করে যাই। তোমার দাদা যদি বলে যে একসঙ্গে ভাত খাই, সেদ্ধ ভাত খেয়ে নিই, তখন আর চাটা একটু দেরি করেই খাই। তো এই যে মাঝে মাঝে রুটিনটা চেঞ্জ হয় একটু। তো আমি এখন আটাটাকে যে বানিয়ে নিচ্ছি রুটিটা। আর সকালবেলা শুরু হয়েছিল কিন্তু ভালোইভাবে, কাজ টাজ করছিলাম বেশ ফুরফুরে মেজাজ, তখনও কিন্তু জানতাম না যে আমার জন্য রাত্রে এত বড় একটা বিপদ অপেক্ষা করছে। তো কী বিপদ অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো, চলো সঙ্গে থাকো। রুটিটা বানিয়ে নিলাম, আর ভাবছি সকালে কী রান্না করব। আর রান্না করতে গেলে তো আমাদের শাকসবজি, সে তো আমাদের রুটিনে প্রতিদিনের রুটিন। তো সকালবেলায় এত বড় একটা মানে কী বলবো বিপদ হবে রাত্রে, এটা কখনোই আমি আন্দাজ করতে পারি না। ওই জন্যই না লোকে বলে যে বিপদ কিন্তু কখনো বলে কয়ে আসে না। ছোটো মেয়ে দেখো সাইড দিয়ে গুড়গুড় গুড়গুড় করছে, ওই যে দুধ রুটি পছন্দের খাবার, সেটা দিতে হবে।
এত ঠান্ডার মধ্যে না ওদেরও খিদে পেয়ে যাচ্ছে, দেরি হচ্ছে সব কাজে একটু। তো এই স্কুল থাকলে তো অনেক সকালে উঠে পড়ি, তখন ওই যে 7:30টার দিকে টিফিন খাওয়া অভ্যাস, সকালবেলা ব্রেকফাস্ট করা অভ্যাস, তো ওই জন্যই কিন্তু ঘুম থেকে উঠলেই খিদে পেয়ে যাচ্ছে। দেখো কেক বা বিস্কিট এইগুলো কিন্তু দেয়াই যায়, কিন্তু সেগুলো তো প্রতিদিন দেয়া ঠিক না, শরীরের পক্ষে অতটা ঠিকও না, তাই না? আর সেই জন্যই ভাবছি স্বাস্থ্যকর কিছু একটু বানিয়ে দিই। তো ঝটপট করে দুধ রুটি এটাই হচ্ছে সবচেয়ে ভালো খাবার বলে আমাদের মনে হয়, বিশেষ করে মেয়েরা খুব ভালো খায়। তো দুজনকে দুটো বাটিতে এই যে ভিজিয়ে দিলাম, হালকা একটু চিনি দিয়ে দিয়েছি, ব্যাস। তারপর তোমার দাদা বলছে সেও খাবে, তো তার জন্য ওই যে বললাম, তার জন্য একটু বানিয়েছি। আর আমি রুটিটাকে এইভাবে চাপা দিয়ে বানাই বলে রুটিটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে, মানে রুটিটা একদম নরম হয়ে যায় আর কুক হয়ে যায়, সেদ্ধ হয়ে যায় ভেতর থেকে। তো আমি চাও বানিয়ে নিয়েছি, আর চা বানাতে গিয়ে তারপরে ভাবলাম তাহলে ভাতটা চড়িয়েও দিই, আর ভাত চড়িয়ে দিয়ে আমি তারপরে চা খাচ্ছি। ওই যে বললাম না, আমরা গিন্নিরা নিজেদের কিন্তু খাওয়ার কথা ভাবলে সবার কথাটা আগে ভাবতে হয়। তো চা বসিয়ে দিয়ে মানে চাটা নামিয়ে নিয়ে ভাত বসিয়ে দিয়ে আমি চাটা খেতে এই যে শুরু করলাম। আর তারপরে এই যে রান্নাবান্না সব কিছু মানে গোছাতে হবে, তাই না? দেরি করে ঘুম থেকে উঠলে একটু কাজ তো তাড়াতাড়ি করতেই হবে, তো একটু প্ল্যান করে করতে হবে। তো চাটা আমি বসিয়ে দিয়ে মানে সরিয়ে রেখে এই যে ভাত বসিয়ে দিয়ে আমি এই যে দেখো শিমগুলো সেদ্ধ দিচ্ছি। আর এই যে নলডাগা শিমগুলো দেখেছো না, এইগুলো সেদ্ধ খেতে তোমার দাদা ভীষণ ভালোবাসে, প্রতিদিনই বলবে শিম সেদ্ধ শিম সেদ্ধ। এই শিমগুলোর দাম একটু বেশি নিলেও খেতে কিন্তু সত্যি খুব ভালো। তো রিসেন্টলি কিছুদিন ওই শিম সেদ্ধই খেতে চাইছে, আর আমিও কিন্তু এই যে শিমগুলো এভাবে কেটে দিলাম, কারণ অল্প চাল রান্না করছি তো শিমটা সেদ্ধ হতে যায় না। বা আমার বাগানের আমার গাছের শিমগুলো কিন্তু যত দেরি করেই তুমি দাও না কেন সেদ্ধ হয়ে যায়, কিন্তু বাজারের সবজিগুলো দেখেছি একটু টাইম লাগে সেদ্ধ হতে, ওরা একটু সার টার বেশি দেয় তো ওই জন্যে। তো শিমটা সেদ্ধ দিয়ে নিয়েছি, আর আজকে রান্না করবো হচ্ছে লাউ। এই যে লাউটা কিন্তু খুব সুন্দর, আগের দিন যে লাউটা এনেছিল লাউটা আমরা পুরোটা খাইনি, মুরগিকে রান্না করে দিয়ে দিয়েছি, ভালো লাগেনি, মানে কষ কষ ছিল লাউটার, ভ্যারাইটিটাও ভালো ছিল না। কিন্তু এই যে কালকে যে লাউটা রান্না করেছিলাম সত্যি খুব সুন্দর গো, এত সুন্দর লাউ যে কি বলবো, রান্না তুমি নিরামিষ করো আর মাছ দিয়ে করো, এত ভালো লাগছিল খেতে। তো ওই জন্য আজকে ভাবলাম যে তাহলে লাউটাকে আজকে মানে পরিষ্কার করে খেয়ে ফেলি। আর আমার মেয়েরা তো লাউয়ের খোসা ভাজি খেতে খুবই পছন্দ করে, তো সেই জন্যে লাউয়ের খোসাটাও ভাজবো, এটাও হচ্ছে আর একটা মেন ব্যাপার। লাউয়ের খোসা খেতে আমার বাচ্চারা এত ভালোবাসে, মানে আমি ছোটোবেলায় লাউয়ের খোসা ভালোবাসতাম, কিন্তু ওরাও যে সেই একই জিনিস খেতে ভালোবাসবে এটা আমি মানে ভাবতে পারিনি যে আমার মেয়েরাও লাউয়ের খোসা খাওয়ার জন্য বায়না করবে। তো এই যে মেয়েরা উঠেছে, পড়াশোনা করছে, মেয়েদের পড়তে বসাবো, কারণ হচ্ছে স্কুল খুলে গেলেই কিন্তু এক্সাম। আর তার মধ্যে শ্বশুরের হচ্ছে মৃত্যুবার্ষিকী আছে, তো 12 তারিখে জানুয়ারি, সেটাও কিন্তু অনুষ্ঠান ঘাড়ের উপর চলে এসেছে, তো সেটা নিয়ে একটুখানি একটু আয়োজন করতে হবে, তার লোকজন বাড়িতে আসবে, তো পড়াশোনা একটু তো আর কি কমে যাবে, পড়াশোনা ওই সময়টা পড়াশোনা হবে না, যেহেতু অনেকে আত্মীয়স্বজন আসবে। তো সেই জন্যে মেয়েকে বলছে তুমি পড়াটা করে নাও, কারণ দেখো পড়াশোনাটা ঠিকঠাক করতে হবে, তাই না? সমস্ত লৌকিকতা করতে হবে, তার মধ্যে পড়াশোনাটাকে তো নেগলেক্ট করলে হবে না। তো মেয়েকে সেটাই বোঝাচ্ছি যে তুমি পড়তে বসো, আমি হ্যাঁ খাবার খেয়েছো তো, এবার আমি রান্নাটা কমপ্লিট করবো। তো লাউটা কাটা হয়ে গেছে, আর খোসাগুলোকে যত্ন করে রেখে দিয়েছি, ওইটাকে ভাজি করতে হবে। আজকে রান্না করছি রুই মাছ দিয়ে, পুঁটি মাছ দিয়ে কিন্তু খুব সুন্দর লেগেছিল। আর গতদিন মা রান্না করেছিল, মার কাছে গেলে মা রান্না করেছিল শোল মাছ দিয়ে, সত্যি কচুর এত সুন্দর লেগেছিলো মানকচুটা খেতে। তো শোল মাছ হলে লাউটাও খেতে ভালো লাগে, কিন্তু সবসময় তো সেটা পাওয়া যায় না, যা আছে তাই দিয়েই তো সব কিছু করতে হবে না। আমরা নিম্ন মধ্যবিত্ত মানুষ, আমাদের জীবনে অত অপশান থাকে না, সব কিছুই আমাদের যখন যেটা পাবো আমরা সেটা নিয়ে আমাদের খুশি থাকতে হবে। তো এটাই হচ্ছে জীবন, ভগবান যাকে যেটুকু দিয়েছে তাকে কিন্তু সেইটুকুনি খুশি থাকতে হবে। অন্যের জীবন কী চলছে কি না চলছে সেইটা নিয়ে আমাদের তো মাথা ঘামালে আমাদের নিজস্ব কোনো লাভ নেই। তো এই যে দেখো বড়িগুলো দিদি দিয়েছিল গত বছর, সেগুলো এখনও ফুরিয়ে পারেনি, তো বড়ি দিয়ে আজকে করছি। আর সঙ্গে যে শাক ভাজি, সেটা তোমার দাদা দেখো সারা বছরই শাক খেতে চায়, আমিও শাক ভালো খাই, মেয়েরাও শাক খুব ভালো খায়। তো আমাদের প্রতিদিনের রুটিনে শাক না থাকলে আমাদের খুব মুশকিল হয়ে যায়, মানে শাক না খেলে আমাদের যেন তৃপ্তি হয় না। যাই খাই, মাছ খাই মাংস খাই, শাক আমাদের খেতেই হবে, শাক না খেলে আমাদের তৃপ্তি নেই। এই জন্যই বলে না শাকে ভাতে মাছে ভাতে বাঙালি। তো ওই যে শাক রান্না করব, শাকটা আর কি বসিয়ে দিয়েছি। আর সকাল সকাল সব কাজ গুছিয়ে নিতে পারলে দেখবো অনেকটা ভালো লাগে। তো দেরি করে যেহেতু ঘুম থেকে উঠছি, তো ওই জন্যে রান্না করাটা কিন্তু সব মানে প্রথমে আর কি করতে হয়, ঘরটা গুছিয়ে নিয়ে রান্না করা, তারপর বাদবাকি কাজ একটু দেরি করে করলে অসুবিধা নেই। তো লাউটাও আমি কিন্তু করে নিয়েছি, এবার লাউ রান্না হয়ে গেল আমার, শাক হলো লাউ হলো, এই হচ্ছে আমাদের মেন খাবার আজকে। একটু শাক সবজি খেতে হবে মাঝে, এত বেশি আমরা খেয়ে ফেলেছি মশলাযুক্ত খাবার, এত নেমন্তন্ন খেয়েছি, এত বেরিয়েছি। তো এই যে মেয়েদের এখন পছন্দ মতো ওদের পছন্দের এই যে দিলাম একটুখানি তেলটা করে, মাছের পেটিটা সেটা ভাজা করেছিলাম, আগের দিনের মাছের পেটিটা রেখে দিয়েছিলাম, তো সেটা ভাজা করার পর আমাদের রান্না খাওয়া হয়ে গেল। আর এখন আমি এসছি এই যে বাইরে, যেহেতু বললাম
শ্বশুরের মৃত্যুবার্ষিকী এসে গেছে, তো এই সামনে আমার মাধবীলতা গাছে কত পাতা জমেছিল, শুকনো পাতা, তো সেইগুলো সব এই যে পরিষ্কার করলাম। মেয়েরা যে খাটের নিচে নোংরা করেছিল সেইটাকে সকালবেলা একবার কাজ পরিষ্কার করেছি, তো মেয়ের রুমের ওই খাটের নিচে থেকে এই কাগজপত্রগুলো বের করেছি, তো এইগুলোকে এখন আমি পরিষ্কার করে নিচ্ছি, কারণ লোকজন বাড়িতে আসবে, এই টবগুলো সরাতে হবে, বাঁশ পড়ে গেছে অলরেডি, প্যান্ডেল করতে আসবে, তো এইখানটা যদি এখন পরিষ্কার না করি তারপরে প্যান্ডেল করে দিলে তো এই জায়গাটা পরিষ্কার করতে পারবো না। মাধবীলতা গাছগুলোর এত পাতা জমেছিল গাছে, পড়ে পড়ে মানে শুকিয়ে শুকিয়ে গাছেই ছিল, ওটাকে ঝেড়ে ভালো করে পরিষ্কার করেছি। আর আগে তো এখান থেকে দেখো তোমরা মর্নিং গ্লোরি গাছটাকে কেটে সুন্দর করে ছেটে দিয়েছি, তো গাছে কিন্তু কত সুন্দর মর্নিং গ্লোরি ফুল ফুটতে শুরু করেছে আবার। তো আমি এখন এই সবগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর ওই যে পড়ানোর ঘরে ওখানেও কিন্তু অনেক দিন ধরে নোংরা জমা হচ্ছে একটু একটু করে, ওই যে তাড়াহুড়ো করে করি, সেইগুলো কিন্তু আজকে পরিষ্কার করব। প্রচণ্ড বাজে ওয়েদার, ঠিকমতো রোদও উঠছে না, এত ঠান্ডা, কিন্তু কি বলো তো, কাজগুলো তো করতে হবে টাইমের মধ্যে, যেহেতু অনুষ্ঠান এসেই গেল, আজকে জানুয়ারির 4 তারিখ, তো আজকে যদি না করি আমাদের হচ্ছে কাজ হচ্ছে এসেই গেছে, সপ্তাহখানিকও নেই আর, যেহেতু আবার বেশি করতে হবে, একদিন ঠাকুর আসবে, ব্রাহ্মণ, সব কিছু করতে হবে, তো খুব বেশি দিন নেই। এর মধ্যে আবার কী বলো তো, আজকে মারা গেল ননদের, হচ্ছে শ্বশুর মারা গেছে, হঠাৎ করে খবর এলো, ননদ ফোন করেছিল, তোমার দাদা বললো যে ছোটো ননদের শ্বশুর মারা গেছে, তো সেখানে আবার যাবে তোমাদের দাদা, আর সেখানে আমিও একদিন যাব ঠিক করেছি, একটু ফল টল নিয়ে, লৌকিকতা তো করতেই হবে। দেখো সম্পর্ক যেমনই হোক না কেন সেটাকে কিন্তু রাখার দায়িত্ব সবার। তুমি কারোর সঙ্গে কথা বলো না বলো, বিপদের সময় কিন্তু তোমাকে যেতেই হবে, এটা কিন্তু মানবিকতা, সৌজন্য বলতে পারো। তো আমার মামাকে এটাই শিখিয়েছে, তোমার সঙ্গে কেউ কথা বলুক, তোমার সঙ্গে খারাপ ব্যবহার করুক, সেটা তার দায়িত্ব, তোমার সঙ্গে কেউ দুর্ব্যবহার করছে সেটা তার দায়িত্ব, কিন্তু তুমি কখনো কারোর সঙ্গে দুর্ব্যবহার করতে যাবে না। তো আমি সেটাই শিক্ষা পেয়েছি যে হ্যাঁ, কেউ আমার সঙ্গে যেমনই করুক না কেন, যত মানে সম্পর্ক যেমনই হোক না কেন, কেউ বিপদে পড়লে শুনলে সেটার সঙ্গে তোমাকে সেটা কিন্তু রেসপন্স করা উচিত, বিপদের সময় সবার পাশে থাকা উচিত। তো তোমার দাদা তো যাবে, এই যে আর কি বলেছে যে ওরা তো কলকাতা থাকে, তো কলকাতায় ওখানে ছিল না, দিশান হসপিটালেই বোধহয় ছিল শ্বশুর, তো ওখান থেকে ছাড়া পাবে, ওর হাজব্যান্ড আবার গেছে কোর্টে, সেখানে আবার কি মানে যেহেতু থানার সাব ইন্সপেক্টর, তো ওখানে গেছে, ওখান থেকে ফিরে যে সমস্ত ফর্মালিটিস থাকে সেগুলো করে তারপরে কিন্তু অনেক রাত হবে ওদের আসতে, তো সেখানে তোমাদের দাদা যাবে। তো এই যে বিভিন্ন রকম ঝামেলা শুরু হয়েছে, মানে সকালটা শুরু হয়েছিল একরকম করে, তারপরে বিভিন্ন রকম আর কি খবর আসলো, তো এই শীতের দিনে না সত্যি বয়স্ক মানুষদের খুব মুশকিল হয়ে যায়। তো এইসব ভাবছি, তাই ভাবতে হতে বলছিলে মনটা খারাপ, তো চলো কাজ শুরু করি। দেখবে কাজ করতে থাকলে না মনটা অতটাও দুশ্চিন্তা হয় না। হ্যাঁ, যে যেমনই হোক না কেন, একটা মানুষ মরে যাওয়ার মানে মৃত্যুর সংবাদ কখনো কিন্তু আনন্দের হয় না। তো ভাবলাম চলো কাজ শুরু করি। কাজের চাপে ব্যস্ত থাকলে দেখবে মন খারাপটা কখন উধাও হয়ে যায় কোনো পাত্তাই থাকে না। বিকালে খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসনপত্র সব ধুয়ে নিয়েছি, আর হচ্ছে এখন আমি যাব হচ্ছে দুধ আনতে যাব। তো এই যে আমার কেটলি, তো দুধ আনতে যেতে হবে। হ্যাঁ, প্রায় 5টা বাজে, এখন 4:45 বাজে, তো দুধ আনতে যাবো। প্রচণ্ড ঠান্ডা পড়েছে, এত ঠান্ডা পড়েছে মানে কি বলবো। তো এই যে চলো দুধ আনতে যাবো। মেয়েদের বলেছিলাম মোমো বানিয়ে দেবো, তো সেই জন্য ফ্রিজ থেকে একটু চিকেনটা বের করতে হবে, চিকেন। এবার চিকেনের জন্য অল্প একটু চিকেনই রেখেছি, মোমো বানাবো, খুব বেশি চিকেন না, এটা আলাদা করে রেখেছিলাম আগের দিন। তো দেখো এইটা, তো এটাকে একটু জলে দিয়ে যাব, একটুখানি জল বলুক। তো দুধ আনতে যাচ্ছি। এদেরকে বলেছিলাম যে মোমো বানাবো, তো মোমো বানাতে এই যে পুঁইশাকের ফল দিয়ে কালারফুল মোমো বানাবো, আর এই যে হাত ভেঙে নিয়ে বসে আছি, পুরো মুচকে গেছে আমার, এনে দিল গরম গরম খাবার। মেয়েরা সেই মোমো, তো দেখো মেয়ে আর বাবা মিলে সবজি বানালো, আর চিকেনটা ভাজি রেখেছিলাম, ওইটাই বানানোর জন্য রেখেছিলাম আর কি অ্যাকচুয়ালি, বুঝতে পারছো। আর এই যে তরকারি ওই রাত্রে ওইখানে যদি ওটা পারতে না, মেয়ের বাবা বানিয়েছে, আর আমি একটা মেয়ে বেলে দিয়েছে, আমি শুধু শিখেছি, অনেক কষ্ট করে শিখেছি, কারণ হাত অলরেডি ফুলে এই যে দেখো কি অবস্থা হয়ে গেছে অলরেডি। আর চলো প্রচন্ড যন্ত্রণা হচ্ছে, তো আজকে কিছু করতে পারলাম না, এই খেয়ে আজকে রাত কাটাতে হবে। করতে গিয়ে হাত ভেঙে বসে আছি, কপালে নেই,